তো হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো অনেক ভালো। তো চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিও নিয়ে। দেখতেই পাইতেছো এটা আমার পাউস অ্যাকাউন্ট। আর এখানে আমি যদি ক্লেম অপশনে যাই, তো কালকে আমি ভিডিওটা বানাইতে পারিনি যদিও বা একটু ঝামেলা ছিল। তো এখানে আমার সব মিলে ক্যালকুলেটর দিয়া দেন 6557.9 পাউস টোকেন যেটা আছে ওটা পাইছি। তো অনেকে হয়তো বেশি পাইছো, অনেকে হয়তো কম পাইছো। তো আমি এক্সপেক্ট করছিলাম এর থেকে আরও বেশি পাওয়ার। তো ওদের টোটাল সাপ্লাইটা একটু কম, 100 বিলিয়ন টোটাল সাপ্লাই। তো তো সেই অনুযায়ী টোকেন ঠিক আছে। সেখানে ডক্সের ছিল প্রায় 450 বিলিয়ন টোকেন, ঠিক আছে, টোটাল সাপ্লাই ছিল। সেখানে ওদের মাত্র 100 বিলিয়ন টোটাল সাপ্লাই। সেই অনুযায়ী 5,000 টোকেন আমি পাইছি, অনেকে 30,000 টোকেন, 40,000 টোকেন, 50,000 টোকেন। আবার একজনের দেখলাম আমি 1 মিলিয়ন টোকেনও পাইছে। তো এরকম পাইছে, যারা যেমন কাজ করছে তারা ওই অনুযায়ী পাইছে। আর অনেকে এখানে রোবট শো করতেছে যে তারা রোবট, তো তারা এয়ারড্রপ পাইতেছে না, তো তাদের আপিলের অপশনও দিছে। আর আমার ওরকম কোনো অ্যাকাউন্ট নাই যেটা এরকম হয়েছে, নাহলে আমি দেখাই দিতাম কীভাবে তোমরা আপিল করবা। অন্য ইউটিউবে আর অনেক ভিডিও আছে, অনেক ইউটিউবারদের যে তোরা কীভাবে আপিল করবে। তো এইগুলো নিয়ে তো ভিডিও বানায় হুদাই তোমরা 100 ভিডিও দেখবা, ওরকম থেকে একটা ভিডিও দেখো, এটাই কাজে লাগবে, ঠিক আছে? আমারটা নয় আরেকজনেরটা দেখো, কিন্তু একটা ভিডিও দেখো। এত ভিডিও দেখে হুদাই সময় নষ্ট করে কোনো লাভ নেই তোমাদের। তো এখন কথা বলো, এটা লিস্টিং কবে, টিজি কবে, ক্লেম অপশন কবে ওপেন হবে, এইসব। তো এখানে যদি এর মধ্যে টুইটার অ্যাকাউন্টে যাই, তো এখানে ওইরকমভাবে কোনো লিস্টিংয়ের কোনো আপডেট দেয় নাই, বা টিজি কোনো আপডেট দেয় নাই। তো কিন্তু ওদের আর একটা অ্যাকাউন্ট আছে, এইটা যেটা লেখছে ফার্স্টে। তো এটা দেখি, এখন ওরা দিছিল হলো ব্যান বটস অ্যান্ড চিটার হ্যাভ 1 উইক টু আপিল, আফটার দ্যাট উইল অ্যানাউন্স দ্য পাউস কেলেম অ্যান্ড টিজি ডেট। ঠিক আছে, তো এক সপ্তাহ পরে যখন ওই যে আপিলটা শেষ হবে, সবাই টোকেন যখন পেয়ে যাবে, তখন আর কি টিজি ডেট অ্যানাউন্স হবে। তো এটা বাদ দিলাম। তো এখানে লেখছে ডিল টপ টিয়ার 1 CX এস। তো এটা গেল টোটাল সাপ্লাই 100 বিলিয়ন গেল। উই আর ডাবল চেকিং অল ডাটা টু রিস্টোর পাউস্ট এলিজিবিলিটি ফর ক্লিন ইউজার হু আর মিস্টেকেনলি মার্ক ইনএলিজেবল। ঠিক আছে, তো ওরা আবার চেক করছে যে যারা ভুল করে আর কি ইনএলিজিবল হয়ে গেছে, তাদের এলিজিবল করার ট্রাই করতেছে। বট অ্যান্ড চিটার উইল বি ফিল্টার্স আউট টু কিপ ইট অল ফায়ার ফর লেজিটমেট পার্টিসিপেন্ট। তো এখানে বলছে যে ওরা যেসব প্লেয়ার আছে চিটারদের ওরা ফিল্টার আউট করতেছে। এখন সত্য কথা বলতে আমার এই অ্যাকাউন্ট আছে 6টা। তো আমি 6টা অ্যাকাউন্টেই পাইছি টোকেন, ঠিক আছে। এখানে মেন কথা হলো যারা ধরেন কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিল, তাদের আর কি অ্যাকাউন্ট এখানে অফ করে দেওয়া হয়েছে, ইনএলিজিবল দেওয়া হয়েছে। আমার অ্যাকাউন্ট সবগুলো আমি প্রায় লগ ইন করতাম, এই কারণে আমি হয়তো সবগুলোতে পাইছি, এরকম কাহিনী করছে। তো এখন কথা হলো লিস্টিংয়ের ডেট কবে, আমরা এখানকার এই টোকেন ক্লেম করতে পারবো। তো ফেব্রুয়ারিতে তো পসিবল না, কারণ ওরা 1 সপ্তাহ টাইম দিছে, 1 সপ্তাহ আপিল করার ডেট আছে। তারপরেও 2-3 দিন লাগাবে এইসব কাহিনী শেষ করতে। আজকে 23শে ফেব্রুয়ারি, তো মোটমাট 10 দিন টাইম তো লাগবে ওদের সব কাজ শেষ করতে। 10 দিনের পর ওরা ক্লেম অ্যান্ড টিজি ডেট দিবে, তারপর লিস্টিংয়ের ডেট দিবে। মানে সব মিলে আর কি ওরা, আমার মনে হচ্ছে মার্চের শুরুর দিকে, মানে মার্চের 10 তারিখের মধ্যে ওরা হয়তো লিস্টিং করে ফেলতে পারে। আর বেশি হলে মার্চের 15 তারিখে যেতে পারে। আর যদি সিডের মতন কাহিনী করে, তাহলে ওরা মার্চে লিস্ট করবে না। কিন্তু এমন কাহিনী করবে না, কারণ ওদের হাইপটা অনেক বেশি। ওরা চাইবে না ওদের, মানে যারা ওদের কমিউনিটি আছে, তারা টোকেনটার ভ্যালু একদম কমায় দেখ। কারণ কমিউনিটি চাইলে যে কোনো টোকেন বাস খেয়ে যেতে পারে, ঠিক আছে। যে কোনো কয়েন, যে কোনো টোকেন বলেন, সবগুলো টোকেন এই বাস খেয়ে যেতে পারে। কারণ কমিউনিটি যাদের যত বেশি স্ট্রং হবে, সেই প্রজেক্ট তত বেশি মানে পাওয়ারফুল হবে, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। আর নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানাই দেবো তোমাদেরকে। তো চ্যানেলটায় নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।